প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। যেমন মুচমুচে তেমনই হয় ফুলকো, আর তেমনই কিন্তু খেতে ভীষণ মজার। আসলে এতটা মজার যে খাওয়া শুরু করলে কখন যে শেষ হবে টেরই কিন্তু পাবেন না। এই পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে কিছু পালং শাক খুব ভালো করে ধুয়ে একটু কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম, আর ঝালের টেস্ট বুঝে দিতে হবে কাঁচামরিচ, আর স্বাদ বুঝে দিয়ে দিলাম লবণ। তারপরে এই সবগুলি উপকরণ আমি মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত শাকটা সেদ্ধ হয়ে যায়। 2-4 মিনিটের মধ্যেই শাক যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপরে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আর আমি ব্লেন্ড করার সময় 1/2 কাপের মতো পানি দিয়েছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপরে আমি এই ব্লেন্ডারের জারের ভিতরে সামান্য একটু পানি দিয়ে এই ব্লেন্ডারের জারটা ধুয়ে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল, 1/2 চা চামচ দিচ্ছি কালো জিরে। এখানে সবগুলি উপকরণ কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে। এবারে এটা জাল করে নেওয়ার পরে যখন খুব ভালো করে বলক আসবে তখন আমি অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে চালের গুঁড়ো দিব আর একটু ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আছে। আমার এখানে টোটাল 1.5 কাপের মতো চালের গুঁড়ো লেগেছে। আপনার কিন্তু বেশি কম লাগতেই পারে। এরকম সফট একটা খামির তৈরি হবে। পিঠার এই খামির কিছুটা গরম থাকতে থাকতেই এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। তারপরে একটু ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। তো শেষের দিকে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি, মনে হয়েছিল একটু লবণ লাগবে। একটু ভালো করে মথে এরপরে পরিমাণ মতো খামির নিয়ে রুটির মতো করে বেলে নেব। তবে এটা রুটির মতো কিন্তু অতটা পাতলা হবে না, একটু মোটা করেই বেলতে হবে। তো আমি রুটি বেলে নিলাম, আর এখানে আমি একটা কাগজ পাতার শেপে কেটে নিয়েছি। আর এভাবেই করে আমি এই পিঠাগুলো বানিয়ে নিব। আপনি চাইলে যে কোনোভাবেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, যে কোনো শেপেই কাটতে পারেন। ঠিক এভাবেই যে কাটতে হবে তা কিন্তু নয়। আমি এভাবে করে কিছু পিঠা বানিয়ে আপনাদেরকে ভেজে দেখাবো, আর বাকি পিঠাগুলো বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব বেশ কিছু দিনের জন্য। যখন খেতে মন চাইবে তার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে কিন্তু শুধু ভেজে নিলেই হলো। পিঠাগুলো ভাজার জন্য কিন্তু তেলটা অবশ্যই ভালো করে আগে গরম করে নিতে হবে। তেলটা যদি খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় আর পিঠাগুলো যদি ডুবো তেলে ভাজা হয় তাহলে দেখবেন প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলকো আর মুচমুচে হয়েছে। আমার পরিবারের সবারই কিন্তু এই পিঠাটা ভীষণ ভালো লেগেছে। তবে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।